শহর থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামের নাম ছিল রামপুর। সে গ্রামের মানুষরা চাষবাস করে জীবনযাপন করত। কিন্তু সেই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল জল। গ্রামের আশেপাশে না ছিল কোনো কুয়ো, না ছিল কোনো পুকুর, যার জন্য গ্রামের কৃষকদের সব সময় বৃষ্টির জলের ওপর নির্ভর করতে হতো। যখন বৃষ্টি হতো তখন কৃষকদের মাঠে চাষ হতো। সেই গ্রামে দিনু নামের একজন কৃষক বাস করত। তার বাড়িতে তার স্ত্রী ও এক ছেলের সাথে থাকতো। দিনু খুব পরিশ্রমী কৃষক ছিল। সে সকালে মাঠে যেত এবং সব সময় কাজ করত, সন্ধ্যায় বাড়ি ফিরত। দিনুর পরিশ্রমের কারণে তার ফসল খুব ভালো হতো এবং ভালো ফসলের জন্য তার ফসল ভালো দামে বাজারে বিক্রি হতো। মিনু, আমি মাঠে যাচ্ছি, সেখানেই খেয়ে নেব। তুমি আমার জন্য খাবার বেঁধে দাও। হ্যাঁ, আমি তোমার খাবার আগেই বেঁধে রেখে দিয়েছি। আর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বিশুর দোকান থেকে বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। দিনু খাবার নিয়ে মাঠে চলে যায় এবং পরিশ্রম করে কাজ করতে থাকে। কিছুক্ষণ কাজ করার পর দিনু ক্লান্ত হয়ে যায়। তখন সে একটি গাছের নিচে বসে খাবার খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। হঠাৎ দিনুর চোখ লেগে যায় এবং সে স্বপ্নই দেখে যে এই বছর তাদের গ্রামে বৃষ্টি হয়নি। কিছুক্ষণ পর দিনুর চোখ খুলে। হে ভগবান, আমি এ কি স্বপ্ন দেখছিলাম? এটা কেমন স্বপ্ন? যদি সত্যি সত্যি বৃষ্টি না হয় তাহলে সব ফসল তো নষ্ট হয়ে যাবে। না না, এটা সম্ভব নয়। প্রতি বছর তো বৃষ্টি হয়, এই বছরও বৃষ্টি হবে। এটা শুধু স্বপ্ন মাত্র। এমনটা ভেবে দিনু বাড়ির দিকে রওনা দিল। তখন সে দেখে গ্রামের কয়েকজন লোক কথা বলছে। আরে, আমি শুনছি নাকি এবছর কিছু কিছু গ্রামে বৃষ্টি হবে না, আর তার মধ্যে আমাদের রামপুর গ্রামের নামও আছে। টিভির খবরেও দেখিয়েছে যে এই বছর কিছু গ্রামে বৃষ্টি হবে না। তুমি কি বলছো সাধনদা? যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের মাঠে ফসল কিভাবে হবে? আর যদি ফসল না হয় তাহলে আমরা খাবো কি? কি আর বলা যায়, এখন তো মনে হচ্ছে ভগবানই একমাত্র ভরসা। তিনিই কিছু করতে পারেন। আমরা গরিব কৃষকরা কিই বা করতে পারি? দিনু তাদের কথাবার্তা শুনে ভাবে, মানে, আমার স্বপ্নটা সত্যি ছিল। যদি বৃষ্টি না হয় তাহলে আমার ফসল কিভাবে হবে? না না, এটা হতে পারে না। আমাকে কিছু একটা উপায় বার করতেই হবে। যদি ফসল না হয় তাহলে আমরা খাবো কি? ফসলেই তো আমাদের জীবনের একমাত্র ভরসা। না, আমি কিছু একটা উপায় বার করবই। এমনটা ভেবে দিনু বাড়ি ফিরে যায়। তুমি এলে, তোমার জন্য খাবার দিচ্ছি, বসো। কিন্তু তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? কি হয়েছে তোমার? মিনু, গ্রামে সবাই বলছে যে এবছর বৃষ্টি হবে না। এবছর গ্রামে খরা পড়ার সম্ভাবনা আছে। সত্যি যদি এমনটাই হয় তাহলে আমাদের ফসল তো একেবারেই হবে না। আর ফসল না হলে আমরা খাবো কি?
এটা তো খুব বড় সমস্যা। আমরা কি করব এখন? তাই তো ভাবছি, কিছু একটা উপায় বার করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা কিছু একটা উপায় বার করব। আগে তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে। দিনু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই না হতেই দিনু গ্রামের লোকেদের সঙ্গে দেখা করলো। আমার সব কৃষক বন্ধুরা, এইবার শুনছি যে আমাদের গ্রামে বর্ষা হবে না। তাহলে এরকমে আমাদের ফসল ভালো হবে না, আর ফসল না হলে সারা বছর আমাদের পরিবার কি খেয়ে থাকবে? তাহলে আমাদেরকে কিছু না কিছু একটা উপায় বার করতেই হবে। হ্যাঁ দিনু ভাই, কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু ভাই আমরা করবোটা কি? আমি একটা উপায় ভেবেছি। আমাদের গ্রামে একটিও কুয়ো বা পুকুর কিছুই নেই। আমাদের গ্রামে যদি কুয়ো বা পুকুর থাকতো তো বর্ষার জল জমিয়ে রাখা হতো। বর্ষা না হলেও আমরা কুয়ো বা পুকুরের জলকে ব্যবহার করতে পারতাম। কিন্তু আমাদের গ্রামে কোনো কুয়ো বা পুকুর কিছুই নেই। সবাই মিলে আমাদেরকে একটি কুয়োর ব্যবস্থা করতেই হবে। তার জন্য আমাদের সবাইকে গ্রামের জমিদারের কাছে যেতে হবে। হ্যাঁ দিনু ভাই, তুমি ঠিক বলেছ। এই ব্যাপারটা গ্রামের জমিদারকে বলতেই হবে। তারপর গ্রামের সব কৃষকরা জমিদারের কাছে গিয়ে পুরো বিষয়টা খুলে বলল। হ্যাঁ কৃষক ভাই, ঠিক বলেছ। গ্রামে কোনো কুয়ো বা পুকুর না থাকার কারণে কৃষককে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমাদের গ্রামে কুয়ো থাকতো তো বর্ষা না হলেও লোক কুয়ো থেকে জল নিয়ে চাষবাস করতে পারবে। তুমি ঠিক বলেছ দিনু। আমরা কাল থেকে কুয়ো খোঁড়ার কাজ শুরু করে দেবো। তোমরা সবাই মিলে গ্রামে একটি কুয়ো খোঁড়ো। জমির চিন্তা করতে হবে না, আমি জমি দেবো। সব কৃষক রাজি হয়ে পরের দিন থেকে কুয়ো খোঁড়ার কাজ শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই অনেক গভীর পর্যন্ত খুঁড়ে ফেলল এবং কুয়োতে জল দেখতে পেল। জল দেখে সব কৃষকরা অনেক খুশি হয়ে গেল। এইবার রামপুর গ্রামের বর্ষা হয়নি, কিন্তু তবুও গ্রামের কৃষকদের কোনো সমস্যা হলো না, কারণ তারা কুয়োর জল নিয়ে চাষ করত। এবং কিছুদিনের মধ্যে গ্রামের কৃষকদের জমিতে ভালো ফসল হতে লাগলো। এইভাবেই রামপুর গ্রামের প্রতিটি মানুষ অনেক খুশিতে বসবাস করতে লাগলো।